তারা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, পুঁজি বিনিয়োগ করবেন, পুঁজি বিনিয়োগ করবেন, পুঁজি বিনিয়োগ করবেন। খুব সঙ্গত এখন তাদের টার্নওভার ইয়ারলি 700 থেকে 750 কোটি। এ থেকে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে তাদের যে প্রতিষ্ঠানের যে ব্যবসা বাণিজ্য এটা যথেষ্ট জাঁকিয়েই প্রসার লাভ করছে। কিন্তু আমাদের কাছে আমাদের আবেদন থাকবে, আমাদের রাজ্যে আগামী দিনে যাই তারা করবেন, সুপার প্রফিটের ডিস্ট্রিবিউশন, প্রফিট তাদের তো নিশ্চয়ই করতে হবে, প্রফিট তাদের তো নিশ্চয়ই করতে হবে, প্রফিট তাদের তো নিশ্চয়ই করতে হবে। এবং মূলত তারা নিজেরাই দাবি করছেন আমাদের সঙ্গে তাদের একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। আমাদের ছাড়েন আর রোজবেরি যে সময় হোক ছাড়েন। গরিবের সরকার স্লোগান দিয়ে, গরিবের টাকা রোজবেলির নাম দিয়ে, বিভিন্ন চিটফান্ড সংস্থার নাম দিয়ে ওই গরিবদের টাকা কিভাবে আত্মসাৎ করা যায় তার প্রয়াস কমিউনিস্টরা করেছে। আপনারা ভুলে গেছে? এখন দেখি মানিক সরকার যেখানেই যায়, আমার মায়েরা বোনেরা গরিব অংশের মানুষ ওই মানিক সরকারের পেছনে পেছনে গিয়ে বলেন আমাদের রোজবেলির টাকা ফেরত দেন, ফেরত দেন। আর উনি কি করেন? উনি আগরতলায় গিয়ে উনি কান্না করেন। কান্না করতে করতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে দাদা আমি তো গেছিলাম খোয়াই ধর্মনগর, আমারে তো মহিলারা ছাড়ছে না। এরে কি করছে? খালি কয় রোজবেলির টাকা ফেরত দেন, রোজবেলির টাকা ফেরত দেন। তো এটা বাস্তব। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এই মানিক সরকার, রোজবেলির মতো সংস্থার সেখানে পার্কে গিয়ে আনন্দ ভর্তি করছেন, ফিতা কাটছেন। এই রাজ্যের আপনাদের দোষ কোথায়? আপনারা যারা মহিলারা টাকা রেখেছেন আপনাদের দোষ কোথায়? আপনাদের তো কোনো দোষ নাই। সেদিন তো মুখ্যমন্ত্রী সেই মানিক সরকার রোজবেলির মালিকের সঙ্গে বসে আড্ডা করছেন, চা খাচ্ছেন আর বলছেন আপনারা টাকা রাখুন। যেই রোজবেলি পুরুত হয়ে গেছে তখন তার দায়ভার নিচ্ছে না। এখন যখন খুয়াইতে আসে, চেপড়িতে আসে, মহিলারা চায় কই দাদা টাকা ফেরত দেন। আপনারা চান তো টাকা ফেরত? টাকা ফেরত চাননি আপনারা? কে টাকা মারছে আপনারা রোজবেলির টাকা? মানিক সরকার। কাজে উনার দায়িত্ব এই টাকা ফেরত দেওয়ার।